আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইয়াসমিন লাইফস্টাইল কুকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি মেথি শাকের পরোটার রেসিপি। মেথি শাক তো আমরা অনেক রকমভাবেই রান্না করে খাই। একবার এইভাবে পরোটা বানিয়ে খান, দেখবেন খুবই ভালো লাগবে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি শাকটা খুব ভালোভাবে বেছে নিয়েছি, দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম 3 কাপ মতো আটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি আদা রসুনের পেস্ট, দিয়ে খুব ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব। শাকের মধ্যে যেটুকু পানি থাকবে সেটুকু অ্যাবজর্ব করে নেবে। তারপরে যদি মনে হয় পানি লাগবে, অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা মেখে নেব। ডোটা খুব বেশি নরম করবেন না, ডোটা কিন্তু একটু শক্ত শক্তই মেখে নেবেন। দেখুন আমি ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবারে আমি ডোটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন আমি ডো থেকে লেচি কেটে নিয়েছি। এবারে একটা একটা লেচি নিয়ে এইভাবে আটার মধ্যে ডিপ করে দেব, দিয়ে আমি সুন্দর করে বেলে নেব। বন্ধুরা, রুটিটা বেলতে গেলে কিন্তু একটু টেরা বেঁকা হবে, তাতে কোনো সমস্যা নেই কো। ফোল্ড করে নেব যখন, তখন রুটিটা সুন্দর হবে। এবারে রুটিটা একটু বেশি আটা দিয়ে বেলার চেষ্টা করবেন, না হলে কিন্তু রুটিটা চিপকে যেতে পারে। এবারে আমি অল্প একটু তেল দেব, তেল দিয়ে খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে দেব। এভাবে করে লাগিয়ে আমি একবার ফোল্ড করব, এর উপর থেকে আবারও একটু তেল দেব, দিয়ে এইভাবে করে ফোল্ড করে নেব। রুটির শেপটা আমি তিকোনা টাইপের দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন। এবারে আমি আবারও আটার মধ্যে ডিপ করে হালকা হাতে বেলে নেব। খুবই হালকা হাতে বেলার চেষ্টা করবেন, না হলে কিন্তু রুটিটা চিপকে যেতে পারে। দেখুন বন্ধুরা, পরোটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে সেঁকে নেব। এভাবে করে এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দেব, দিয়ে অল্প অল্প তেল দিয়ে আমি পরোটা সেঁকে নেব। সবগুলো পরোটা এইভাবে করেই বেলে এইভাবে করেই সেঁকে নেব। দেখুন আমার সবগুলো পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা আপনারা আচার বা টমেটো কেচাপের সঙ্গেও সার্ভ করতে পারেন। মেথি শাক তো অনেক রকমভাবে খাওয়া হয়, একবার এইভাবে পরোটা বানিয়ে দেখুন, দেখবেন খুবই ভালো লাগবে। এটা আপনারা সকালে স্ন্যাক্সে বা বিকেলে স্ন্যাক্সে বা বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারেন, খুবই ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।